প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনাৰ ঘৰৰ নামত ধন দাবী সভানেত্ৰীৰ স্বামীকে ধৰি গোটৰ সদস্যৰ বিৰুদ্ধে ৰাইজৰ অভিযোগ মুখ্যমন্ত্ৰী মহোদয় আপুনি জানেনে কাছাৰৰ বিক্ৰমপুৰ জিপিত প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনাৰ ঘৰৰ নামত কি চলিছে কাঠিগড়া সমষ্টিৰ পূৰ্বৰ গড়েৰ ভিতৰ বৰ্তমানৰ বিক্ৰমপুৰ জিপিত প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনাৰ নামত ভয়ংকৰ দুৰ্নীতি চলিছে জিপিৰ প্ৰাক্তন সভানেত্ৰীৰ স্বামী জয়দীপ দেৱসহ গোটৰ সদস্য অঞ্জলি নমশূদ্ৰৰ বিৰুদ্ধে বৃহৎ অভিযোগ উত্থাপন হৈছে ৰাজ্য চৰকাৰে দৰিদ্ৰ লোকৰ ঘৰ নিৰ্মাণৰ বাবে বৃহৎ পৰিমাণৰ ধন আবণ্টন দিছে আৰু সেই সময়ত দেখা গৈছে কাছাৰৰ বিক্ৰমপুৰ জিপিত এনে দুৰ্নীতিৰ ঘটনা প্ৰকাশ পাইছে ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা দুৰ্নীতি ৰোধৰ বাবে কঠোৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰাৰ পিছতো জিপিৰ প্ৰাক্তন সভানেত্ৰীৰ স্বামীকে ধৰি গোটৰ সদস্যই উৎকোচ লোৱাৰ অভিযোগ উত্থাপন কৰিছে ৰাইজে আজি সংবাদ মাধ্যমৰ সন্মুখত দুখীয়া লোকসকলে কয় জিপিৰ প্ৰাক্তন সভানেত্ৰীৰ স্বামী জয়দীপ দেৱ আৰু গোটৰ সদস্য অঞ্জলি নমশূদ্ৰই তেওঁলোকৰ পৰা ৩০,০০০ৰ পৰা ৪০,০০০ টকা উৎকোচ লৈছে আজি কাছাৰৰ জিলা আয়ুক্তসহ ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ দৃষ্টি আকৰ্ষণ কৰি দুখীয়া লোকসকলে কয় সঠিকভাৱে তদন্ত কৰিলে সকলোবোৰ ৰহস্য ওলাই পৰিব ব্যুৰো ৰিপৰ্ট অৰুণোদয় আসাম ওই যে পঞ্চায়েতের জামাই জয় দেব তারা কইছে যে গড়ের টাকা দিতে লাগবো তো আমি কইছি তো গড়ের টাকা দিলাইলে আমি গড়টা কীরকম বানাইমু তো তারা ওটা কইছে যে তুমি ৪০,০০০ টাকা দিতে লাগবো আমি কইছি ৪০,০০০ টাকা দেওয়ার মতো আমরা সম্ভাবনা না কইছি ৪০,০০০ না টাকা দিলে তুমি গড় পাইতে না তো আমি কইছি গড় না পাইলে তো আমি এটা গড়টা বানাইছি আমি তো এই বন্ধন থেকে লোন লইছি প্লাস আমার ননাসের জামাইয়ের কাছ থেকে আমি ঋণ লইয়া গড়টা বানাইছি তারা ওটা কইছে যে ঠিক আছে তোমার গড় ইট লাগিয়েছে তুমি খাইতে না আমি সে না পাইলে আমার কিচ্ছু নাই এরপরে তারা গেছে কি এরপরে আবার তারা আইছে আবার পরে কইছে ঠিক আছে তুমি ৩০,০০০ টাকা তুমি আমারে দিবাই আর ঠিক আছে আমরা এই কথা কে কইছে এটা অঞ্জলি নমশূদ্র তারা কইছে অঞ্জলি নমশূদ্র কে মেম্বানি আচ্ছা হওয়ার পরে আমরা ৩০,০০০ টাকা কইছি ঠিক আছে যে দিমু একবারে আমরা পারতাম না কিস্তি কিস্তি দিমু তো তারা কিস্তি কিস্তি প্রথম কিস্তি দিছি আমরা ৫,০০০ টাকা এরপরের কিস্তি দিছি ১০,০০০ টাকা এরপরের কিস্তি দিছি ১৫,০০০ টাকা তাও ১৫,০০০ যে সময় দিছি জয়দেব আর অঞ্জলি নমশূদ্র তারা এক জায়গাত আছে তারা সামনে নিয়ে দুজনের সামনে নিয়ে আমরা টাকাটা দিছি ও টাকাটা দেওয়ার পরে তোর ঠিক আছে টাকা ঢুকেছে আমার জব কার্ডের টাকাটা ঢুকেন না এখন পর্যন্ত কিন্তু কিস্তি ঢুকার পরে জব কার্ডের টাকা যে সময় ঢুকেন না ওই সময় তারা কইছে যে বর্দি আমার জব কার্ডের টাকাটা ঢুকেন না এখানে কইছে তোমার জব কার্ডের টাকা ঢুকবো ঠিক আছে তুমি বইটা এন্ট্রি করিয়ে আনিয়া তুমি আমার দেখাইতে লাগবো তো আমি কইছি ঠিক আছে বইটা এন্ট্রি করিয়ে আনিয়া দিমু তুমি কইছে ২০২০ থেকে ২০২১ পর্যন্ত এন্ট্রি হইলে হইব আমি ২-৩ দিন আটিছি ব্যাংক আর না এরপরে হইছে আমি তারা আনিয়া বইটা তারা আমার রাখি দিয়েছে পাসবুক বইটা ওই যে মেম্বার নি বা পঞ্চায়েত তারা টাকা নিছে আমার কাছে কেউ নিছে ৭,০০০ টাকা আমিও দিছি তারা কিন্তু এখন যেন কুমুদ্রার মানে কুমুদ্রার যেন এই মানে তারা করছে যেন প্রতিবাদ জানাইছে এটা তো একদম মিথ্যা এটা কোনোদিন হইতো নাই এরকম কোনোদিন এরকম ঘটনা হইতো নাই এটা তো তারা মিথ্যা এটা তারা সাজাইয়া এরকম করছে কিন্তু আমার কাছ থেকে তো তারা ৭,০০০ টাকা নিছে তারা না করতে পারতো না আপনি কারে দিছিলা টাকা আমি অঞ্জলিরে দিছি টাকা অঞ্জলির গড় আনি আমি ৫,০০০ টাকা দিছি আর অঞ্জলি আবার আমি তারে কইছে আমারে জব কার্ডের টাকা ঢুকে দিবে নি কইছে দিমু আমি কইছি ২,০০০ টাকা দিমু তাই আমার কইছে ২,০০০ টাকা দিবাই নি বলে আমি দিমু তাই তো আমার ননদ তখন তাই আমার বাড়ির থেকে গিয়া টাকা ২,০০০ আনছে কিন্তু জব কার্ডের টাকা এখনো ফুরা দিছে না ১৪,০০০ দিছে বাদ বাকি টাকা এখনো রয়েছে তাই কইছে সব কিছু দিব দিছে না তবে এর লাগি মানে আমি কইয়ার গত ৫ দিন যে নিউজটা বাইর হইছে সমুদ্রার নামে এটা সম্পূর্ণ মিথ্যা এটা তারা